পুজো টুজো সব শেষ। আর আমার শরীরও খুব একটা ভালো না, গলার অবস্থা একদম ভালো না। স্কার্ফ রেখেছি, গলাটা জড়িয়েই থাকি, ক্যামেরার সামনে আছি তাই। তো আজকে একটা চিকেনের রেসিপি রাঁধার ইচ্ছা আছে। সেটা হচ্ছে চিকেনটাকে কষা কষা করে নিয়ে ভাজা ভাজা করা। মানে চিকেনটা প্রথমে ভালোভাবে শুকনো মশলা দিয়ে কষিয়ে নেব, নিয়ে তারপর সেটাকে ভাজা ভাজা মতো করবো। ভাজা মানে একেবারে তেলে সেরকম ভাজা না, কড়াতেই থাকবে, মশলা শুদ্ধই ভাজা ভাজা হবে। তো চলো আমরা দেখে নিই আজকে। তার কারণ তাড়াতাড়ি রান্নাটা করতে হবে, আমি বেশিক্ষণ মশলা গ্যাসের মধ্যে থাকতে পারছি না, তাড়াতাড়ি রান্নাটা কাটতে হবে। তারপর দেখাতে দেখাতে তোমাদের সাথে কথা বলছি। ভাজা ভাজা কষা চিকেন, কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা ছড়িয়ে খেতে তার স্বাদই যেন আলাদা। কিভাবে তৈরি করেছি এটা একটু অন্যরকমভাবে তোমাদের দেখাতে চাই। তাহলে কুমকুমের রান্নায় আজ থাকবে ভাজা ভাজা কষা চিকেন। চিকেনগুলোকে ধুয়ে প্রথমে লেবু রস মাখিয়ে রেখে তারপর মাখিয়ে নেব। আদা থেতো করে নিয়েছি, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা, রসুন বাটা, ভাজা মশলা এটা দিলাম। ভাজা মশলা মানে ধনে, জিরে, মৌরি আর গরম মশলা একসাথে ভেজে গুঁড়িয়ে নিয়েছি, আর একটু কাঁচা সর্ষের তেল। এইগুলো সব কিছু দিয়ে একসাথে বেশ ভালোভাবে আমি চিকেনটাকে মাখিয়ে রাখছি। আমি কিন্তু কোনো লবণ এক্ষুনি দিচ্ছি না, এবং এইটা মাখিয়ে রেখে আমি 8 ঘন্টা ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবারে সর্ষের তেল গরম করে প্রথমে আমি আলু মোটা মোটা করে কেটে আমি ভেজে নিচ্ছি। এই ভাজা ভাজা চিকেন কষার সাথে যদি আলুটাও ঠিকভাবে কষানো হয় ভেজে নিয়ে, তাহলে তার স্বাদ, মানে এই আলুগুলোর স্বাদ অত্যন্ত সুন্দর হয়। সেই জন্যই আমি আলু দিয়েছি। যদি কেউ মনে করে আলু দেবে না, নাও দিতে পারে। আলুটা এই রকম একটু লালচে লালচে হওয়ার পরে আমি আলুগুলো তুলে রেখে দিচ্ছি। এবারে সেই তেলেই আমি দিয়ে দিলাম 2খানা শুকনো লঙ্কা চিড়ে নিয়ে দিয়েছি, তেজপাতা দিলাম। এবারে আমি 2টো বড় পেঁয়াজ ছোট ছোট কুচি করে কেটে আমি তেলের মধ্যে দিয়ে আমি ভাজতে থাকছি, আর একটু লবণও আমি দিয়ে দেব। আমার চিকেনটা আছে 500 গ্রাম, আর পেঁয়াজ নিয়েছি আমি 150 গ্রাম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, আমার সমস্ত বন্ধুদের, যারা দূরে আছো কাছে আছো। আশা করি সবাই ভালো আছো। আমার শরীরটা ভালো নেই, একটু জ্বর জ্বর ভাব হয়েছে, আর সেই জন্যই আমার ভয়েসটা একটু অন্যরকম শোনাচ্ছে। আর এই কারণেই আমি আজকে ভাজা ভাজা কষা চিকেন রান্না করছি। এটা আমার মুখে খুব ভালো লাগবে। তোমরা দেখতে থাকো কিভাবে করছি। পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেওয়ার পরে আমি কিছুটা ভাজা পেঁয়াজ তুলে রাখলাম, আর পেঁয়াজগুলো তেলের থেকে একটু সরিয়ে নিয়ে আমি সেই তেলেতে দিয়ে দিলাম রসুন বাটা, কাশ্মীরি লাল দিয়ে আমি সামান্য একটুখানি জল দেব, দিয়ে যাতে মশলাটা পুড়ে না যায়, দিয়ে আমি একটু টমেটো কুচি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য। আর এই রান্নাটায় টমেটো পেস্ট না দিয়ে এরকম টমেটো কুচি করে দিলেই রান্নাটা বেশ ভালো হয়। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, ঘরে তৈরি করে রাখা এলাচ, দারচিনি, লবঙ্গ গুঁড়িয়ে নিয়ে, আর দিলাম হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালোভাবে আমি সমস্তটা মিশিয়ে নিচ্ছি। আর ওদিকে চিকেনের মধ্যে আদা, ধনে গুঁড়ো সবই মিশানো আছে। এবার আমি চিকেনটা ভাজা পেঁয়াজের উপরে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হবে। আর যে বাটিতে চিকেন ছিল সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জল চিকেনের মধ্যে দিয়ে দেবো, তবে এক্ষুনি না, একটু পরে। এবারে বেশ ভালো করে অনেকক্ষণ ধরে কষাতে হবে। পেঁয়াজের মধ্যে লবণ দেওয়া আছে, টমেটোর মধ্যে লবণ দেওয়া আছে, তাই এক্ষুনি আর লবণটা দিতে লাগছে না।
ভেজে রাখা আলুগুলো মিশিয়ে দিলাম। চিকেনটা আমি 10 মিনিট ধরে কষিয়েছি। 10 মিনিট কষাবার পর আলুগুলো মেশালাম। আলুগুলো এই সময় না মেশালে কিন্তু আলুর ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকবে না। এইবার আস্তে আস্তে অল্প অল্প করে জল দিতে থাকবো। পিসগুলো একটু বড় করে কাটা বলে চিকেনটাকে একটু সিদ্ধ হবার প্রয়োজন আছে। আজকের এই কষা কষা ভাজা চিকেন রান্নাটা তোমাদের কেমন লাগলো জানিও। আর যারা আমার চ্যানেলের রান্নাগুলো দেখছো, ভালো লাগছে কিন্তু সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রেখো, তাহলে আমি যখনই রান্না দেব তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে। তোমাদের দেওয়া একটা লাইক, একটা কমেন্ট আমাদের কিন্তু অনেক উৎসাহিত করে। তোমরাও অনেকে অনেক রকম প্রফেশনে আছো, আমাদের এটাও কিন্তু এক ধরনের প্রফেশন। যাই হোক, একে অপরের পাশে থাকাটা একটা ভালো মানসিকতা পরিচয় বলে মনে করি। চিকেনটা এবার একটু চাপা দিয়ে দেব। কিছুক্ষণ বাদে ঢাকাটা যখন খুলেছিলাম দেখলাম বেশ কিছুটা জল বেরিয়েছে চিকেন থেকে, তাতেই চিকেনটা সিদ্ধ হয়ে গেছে প্রায় অর্ধেক। এবার আস্তে আস্তে ভালোভাবে নাড়তে থাকবো। এটা আমি সেই ভাজা মশলাটা আর এক ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম। ধনে, জিরে, মৌরি, গরম মশলা একসাথে ভেজে গুঁড়িয়ে রাখা। এবারে প্রায় হয়ে এসেছে, তাই ধনে পাতাটাও আমি দিয়ে দিলাম। ধনে পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করছি। জল একেবারে শুকিয়ে যাবে, এই আলুতেই জলটা পুরো টেনে নেবে। এবং এইটাই বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করলেই বেশ ভাজা ভাজা মতন হয়ে যাবে। মিশিয়ে দিচ্ছি, তুলে রেখেছিলাম একটু ভাজা পেঁয়াজ, সেটা মিশিয়ে দিলাম। আর এইবার দিয়ে দেব কাঁচা লঙ্কা, কাঁচি দিয়ে কুচি কুচি করে কেটে চিকেনের ওপরে দিয়ে দিলাম। এতে কিন্তু স্বাদটা আরও দুর্দান্ত হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিয়ে মিনিট 15 একটু ঢাকা দিয়ে রেখে দেব। তৈরি হয়ে গেল আমার কষা কষা ভাজা চিকেন। আমি এবার একটা প্লেটে তুলছি, বাড়িতে অন্যান্যদের এটা পরিবেশন করার জন্য। বুঝতেই পারলে শরীর তো খুবই খারাপ, ইচ্ছা হলো একটু চিকেন একটুখানি ভাজা ভাজা করে কষা করে খাবো, সেই জন্য এটা তৈরি করলাম। তো কেমন হয়েছে তোমরা জানিও। ভালো লাগলে তোমরা বাড়িতে তৈরি করো। না শরীর খারাপ হলে তৈরি করে খাবে এরম না, এটা কিন্তু এমনিও শুধু শুধু খেতে খুব ভালো লাগবে।